রংপুরের তারাগঞ্জে ঘটে গেছে এক হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা। ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন দুজন, একজন জামাই, আরেকজন তার চাচা শ্বশুর। ঘটনাটি ঘটেছে গতকাল ৯ আগস্ট শনিবার রাত প্রায় 10টার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায়। নিহতরা হলেন কুরসা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস, বয়স 40, এবং মিঠাপুকুরের বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস, যার বয়স 35। সম্পর্কের দিক থেকে তারা ছিলেন ভাস্তি জামাই ও শ্বশুর। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী রূপলাল দাসের মেয়ের সঙ্গে মিঠাপুকুরের শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের বিয়ের আলাপ চলছিল। আজ রবিবার 10 আগস্ট ঠিক হওয়ার কথা ছিল বিয়ের দিনক্ষণ। এ কারণেই শনিবার বিকেলে প্রদীপ দাস নিজের ভ্যান নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে রাস্তা না চেনার কারণে তিনি সয়ার ইউনিয়নের কাজিরহাট এলাকায় এসে রূপলাল দাসকে ফোন করেন। রূপলাল সেখানে গিয়ে প্রদীপকে নিয়ে রিকশায় করে ঘনিরামপুরে ফিরছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই পথই হয়ে উঠল তাদের জীবনের শেষ যাত্রা। রাত 10টার দিকে তারা পৌঁছান তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায়। ঠিক তখনই স্থানীয় কয়েকজন তাদের ভ্যানচোর সন্দেহে আটকে ফেলে। প্রদীপ দাসের ভ্যানে থাকা একটি বস্তা থেকে 4টি ছোট প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়। কৌতূহলবশত একটি বোতলের ঢাকনা খুলে গ্রান নিতেই পাশারিপাড়া গ্রামের ভ্যান চালক আলমগীর হোসেন এবং বুড়িরহাটের মেহেদি হাসান অজ্ঞান হয়ে পড়েন। এতে সন্দেহ আরও বেড়ে যায়। মুহূর্তেই উত্তেজিত জনতা দুজনকে বেধড়ক মারধর শুরু করে। প্রথমে বটতলাতে পেটানো হয়, পরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে আবারও শুরু হয় নির্মম প্রহার। রাত 11টার দিকে পুলিশ খবর পেয়ে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত প্রদীপ দাসকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু ভোর রাতে তিনিও মৃত্যুর কাছে হার মানেন। নিহত রূপলালের ভাই খোকন দাস কাঁদতে কাঁদতে জানান, আমার ভাই আর প্রদীপ কোনো চোর ছিল না। বিয়ের দিন ঠিক করার জন্যই তারা একসঙ্গে যাচ্ছিলেন। কয়েকজন ভুল বুঝাবুঝির কারণে তাদের মেরেই ফেলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়কার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই ঘটনা আবারও মনে করে দিল, সন্দেহের বশে বিচারহীন গণপিটুনি কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। ভুল বুঝাবুঝি আর ক্ষণিকের উত্তেজনা কেড়ে নিল দুইটি নির্দোষ প্রাণ, ভেঙে দিল দুইটি পরিবার।